হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগে আমরা এসির এমসিকিউ লেকচার 1 এবং লেকচার 2 দিয়েছি, সেগুলো ভালো করে দেখেছো, সেগুলো প্র্যাকটিস করেছো। আজকে আমরা আলোচনা করব এসির এমসিকিউ লেকচার 3 নিয়ে আমরা আলোচনা করব। ব্যাক টু আওয়ার চ্যানেল রাজেশ মন্ডল ক্লাসেস। দেখো ফার্স্ট এমসিকিউ কি আছে। 51 নাম্বার এমসিকিউ। 51 নাম্বার এমসিকিউ কি বলতে চাইছে দেখো। অ্যাজ পার দ্য গিভেন গ্রাফ, একটা গ্রাফ দিয়ে দিয়েছে, গিভেন আমাদের দিয়ে দিয়েছে মানে আমাদের দেখাচ্ছে এই যে গ্রাফ। আচ্ছা, চুজ দ্য কারেক্ট রিপ্রেজেন্টেশন ফর কার্ভ এ অ্যান্ড বি। এই এ এবং বি এই দুটো গ্রাফ কোনটা রিপ্রেজেন্ট করবে সেটা অপশান দেখে আমাকে বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। হোয়ার এক্সি রিয়াক্ট্যান্স, যেখানে এক্সি মানে এক্সি যেটাকে বলেছে ধারকী প্রতিঘাত অফ পিওর ক্যাপাসিটিভ সার্কিট কানেক্টেড উইথ এসি, মানে এক্সিটা কি রিয়াক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স যখন পিওর ক্যাপাসিটেটিভ এসি সার্কিট, মানে ক্যাপাসিটর আর তার দু প্রান্তে শুধু এসি সোর্স থাকলে তখন যে রেজিস্ট্যান্স হয় সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বলেছে এক্সি। আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোমরাও আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার পেরেছি। এক্সেল রিয়াক্ট্যান্স অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট কানেক্টেড উইথ এসি সোর্স, যখন আমরা ইন্ডাকট্যান্সের দুপ্রান্তে এসি সোর্স ব্যবহার করব তখন যে রেজিস্ট্যান্স হবে তার ভ্যালুটা বলেছে, ভ্যালু মানে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করেছে এক্সেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। R is the impedance of the pure resistance circuit connected with AC source. Z is the impedance of the LCR series circuit. আচ্ছা, যেখানে আরটা বলেছে পিওর রেজিস্ট্যান্স সার্কিট, যখন বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনী হবে তখন রোধের মান বলেছে আর। আর জেডটা বলেছে ইম্পিডেন্স, যখন এল আর সি আর সোর্স মানে এসি সোর্স যখন সিরিজে থাকবে তখন যে রেজিস্ট্যান্স হবে সেটা বলে দিয়েছে জেড। বুঝতে পেরেছি, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ, এবার দেখ এক্সি ইকুয়ালস টু কি হয় আমরা জানি 1/ওমেগা সি। এটা ফ্রিকোয়েন্সি দিয়েছে, তাহলে এটা ভেঙে দেই। ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যার ইউনিট র্যাট পার সেকেন্ড, র্যাট পার সেকেন্ড। এবার ওমেগা মানে 2πf ইন্টু সি, তাহলে এই স্মল এফটা কি হলো ফ্রিকোয়েন্সি যার ইউনিট কি হার্জ। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্সি প্রপোর্শনাল 1/f, এক্সি প্রপোর্শনাল 1/f। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার আসি আমরা, এবার আসি আমরা এক্সএল। আমরা জানি এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল, ওমেগা মানে 2πf ইন্টু এল, তাহলে এক্সএল প্রপোর্শনাল এফ। আর কার ক্ষেত্রে জেড, না জেড ইকুয়ালস টু আমরা জানি এলসিআর সার্কিটে যেটা হয় আর স্কোয়ার ওমেগা এল মাইনাস ওমেগা সি এর হোল স্কোয়ার রুট। আর পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কোনো মানে কোনো ব্যাপারই নয়, ওখানে ফ্রিকোয়েন্সির কোনো ভূমিকাই নেই। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এইটাকে ফলো কর, এক্সির সঙ্গে এফ ইনভার্সলি প্রপোর্শনাল, কি বললাম ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এক্সেল এর সঙ্গে এফ দেখ সমানুপাতিক সম্পর্ক। তাহলে তাহলে এখন আমি যদি এটার গ্রাফটা দেখি কেমন গ্রাফ হবে, এক্সেল এটার, এইটার গ্রাফটা কেমন হবে, এটা ওয়াই অ্যাক্সিস প্রপোর্শনাল এক্স মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, মানে আমি বুঝতে পারছি তোমরাও বুঝতে পারছো
মানে স্ট্রেট লাইন, এইটা হবে এক্সেল, এইটা হবে এক্সেল। এবার এটা খেতে দেখি, এক্সি ইনভার্সলি প্রপোর্শনাল 1/f, তাহলে এইটা মানে কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস, আর এটা 1/x, মানে x ইন্টু ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, মানে কোনটা? এইটা। তাহলে এইটা হবে এক্সি। তাহলে এখন কোন অপশনটা ঠিক হবে? এটা হলো, এটা হলো, এটা হলো এক্সি, বিটা হলো এক্সেল। অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে স্যার। আপনি নেক্সট নিউমেরিক্যালে চলুন। আমরা বুঝেছি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ও, এ তো স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 দিয়েছে। দেখি স্টেটমেন্ট 1 এ কি বলছে। when the frequency of an AC source, when the frequency of AC source মানে এসি উৎসের কম্পাঙ্ক in a series LCR circuit increase, বলছে সিরিজ এলসিআর সার্কিট যেখানে এল সি আর তিনটে সিরিজ থাকবে এবং তাদের সঙ্গে সোর্স এসি সোর্সও সিরিজ কম্বিনেশনে থাকবে, তাদের ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করা হচ্ছে। দ্য কারেন্ট ইন দ্য সার্কিট ফার্স্ট ইনক্রিজ অ্যাটেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড দেন দ্য ডিক্রিজ, মানে এই ফ্রিকোয়েন্সি বাড়ালে বলছে ফার্স্ট কারেন্টের মান বাড়বে, পরে ম্যাক্সিমাম হবে, পরে আবার কমতে শুরু করবে। ঠিক? আচ্ছা, দেখা যাক, দেখা যাক। দেখো আমরা কি করছি, দেখ, এদিকে নিলাম ফ্রিকোয়েন্সি, এদিকে নিলাম আমরা জেট। আমরা এর গ্রাফটা আগে প্লট করি, তারপর কারেন্টের কথা ভাববো। জেড ইকুয়ালস টু আমরা জানি, জেড ইকুয়ালস জানি আর স্কোয়ার ওমেগা এল মাইনাস ওমেগা সি এর হোল স্কোয়ার রুট। কি বললাম? রুট। এখন এই জেটের মিনিমাম ভ্যালু হবে আর, কখন হবে? যখন ওমেগা এল ইকুয়ালস টু 1/ওমেগা সি। একদম ঠিক, কোনো অসুবিধে নেই। আমি ধরলাম যে ফ্রিকোয়েন্সি, মানে এখানে ওমেগা ইকুয়ালস টু রুট অফ এলসি, সেই ওমেগা, ওমেগা মানে 2πf, মানে এফ দিয়ে দেখালেও কোনো অসুবিধে নেই। আর যদি আমি মানে এফ মানে হার্টজ আর ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রেট পার সেকেন্ড, যে কোনো একটা দিয়ে দেখালে হবে, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। ধরো আমি সেই পয়েন্টটা আমি এখানে পেলাম, এখানে পেলাম, সেটা হচ্ছে ওমেগা। এটাকে বলা হয় ওমেগা নট, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। তার জন্য দেখো একটা ভ্যালু আছে, হ্যাঁ ভ্যালু আছে, মনে কর এই সেই ভ্যালুটা, একদম ঠিক। এরপর যদি ফ্রিকোয়েন্সি বাড়াই, ফ্রিকোয়েন্সি বাড়ালে দেখো এই জিনিসটা বাড়বে, এই জিনিসটা কমবে, বাট এদের ডিফারেন্সটা বাড়বে। আর ডিফারেন্স যদি বাড়ে, জেটের মানটা বাড়বে। তাহলে 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 জেটের মানটা বাড়বে, বুঝতে পেরেছি। তাহলে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, তাহলে এই ফ্রিকোয়েন্সিতে জেটের মান এই, এরপর যদি ফ্রিকোয়েন্সি বাড়াই তাহলে জেট বাড়ছে, মানে গ্রাফটা এরকম যাবে। আবার যদি আমরা কি করব? আমরা যদি ফ্রিকোয়েন্সিটাকে কমাই, তাহলে এই ভ্যালুটা কমবে, বাট এই ভ্যালুটা বাড়বে, তাতেও দেখ ডিফারেন্সটা কি হবে? বাড়বে। তাহলে জেটের মান কি হবে? বাড়বে।
তাহলে এই ধরনের আমরা গ্রাফ পাবো। একদম ঠিক, কোনো ভুল নেই? না স্যার, কোনো ভুল নেই, কোনো ভুল নেই। এবার যদি আমি গ্রাফটা এরকম আঁকি, মানে গ্রাফটাকে যদি যদি এরকম আঁকি, এই দিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এই দিকে হচ্ছে কারেন্ট। দেখ, আই এর সঙ্গে জেড কি? জেড তো রেজিস্ট্যান্স, ইনভার্সলি প্রপোর্শনাল, আমরা জানি এটা। আই এর সঙ্গে আই, আই ইকুয়ালস টু, মানে আই মানে আইআরএমএস, আইআরএমএস ইকুয়ালস টু ই আরএমএস বাই জেড, ইনভার্সলি। ঠিক এর উল্টো গ্রাফ হবে, ঠিক এর উল্টো গ্রাফ আমরা পাবো। যেখানে এই যে পয়েন্টটা পেলাম সেইটা হচ্ছে এফ নট, একে বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, কোশ্চেনে কি বলছে এবার ফিরে আসি। না, ফ্রিকোয়েন্সি যদি আমি বাড়াতে শুরু করি, ফ্রিকোয়েন্সি বাড়াবো, তা কারেন্ট ফার্স্ট ইনক্রিজ। ফ্রিকোয়েন্সি বাড়ালে দেখো, ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, কারেন্টের ভ্যালুও বাড়ছে, কারেন্টের ভ্যালুও বাড়ছে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেছে। হ্যাঁ, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেছে, একদম ঠিক। দেন ডিক্রিজ, ও ফ্রিকোয়েন্সি আরো বাড়াবো, দেখো কারেন্টের ভ্যালু আবার ডিক্রিজ করছে। তাহলে এই কথাটা পুরোপুরি ঠিক, এই কথাটা পুরোপুরি ঠিক। তাহলে স্টেটমেন্ট ওয়ানটা কারেক্ট, তাহলে স্টেটমেন্ট ওয়ানটা কারেক্ট। এবার আসি স্টেটমেন্ট টু। বলছে ইন আ সিরিজ এলসিআর সার্কিট, এলসিআর শ্রেণী এসি বর্তনী, দ্য ভ্যালু অফ পাওয়ার ফ্যাক্টর অ্যাট রেজোনেন্স ইজ 1। হ্যাঁ, আমরা জানি যখন এলসিআর সার্কিট যখন রেজোনেন্সে চলে যায়, রেজোনেন্স কন্ডিশনে চলে যায়, সেক্ষেত্রে ওমেগা এল আর 1/ওমেগা সি সমান হয়ে যায়। তখন জেড ইকুয়ালস টু কত হয়ে যায়? আর। তাহলে আমরা জানি কস ফাই ইকুয়ালস টু R/Z, মানে R/R, মানে কত? 1। তাহলে এখানেও তাই বলেছে, এটা কত হবে? 1। তাহলে স্টেটমেন্ট ওয়ানও ঠিক, স্টেটমেন্ট টুও ঠিক। তাহলে কোন অপশনটা হবে? বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ট্রু। অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন করা হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল, নেক্সট নিউমেরিক্যাল। এটাও দিয়েছে স্টেটমেন্ট 1 and 2, 53 নাম্বার কোশ্চেন। কত নম্বর কোশ্চেন? 53 নাম্বার কোশ্চেন। স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2। দেখো দেখো দেখো, শোনো, বোঝো। আচ্ছা, কি বলছে দেখ। An AC circuit undergoes the electrical resonance। আচ্ছা, একটা এসি সার্কিট ইলেকট্রিক্যাল রেজোনেন্স হবে, মানে অনুনাদে পরিণত হবে, তড়িৎ অনুনাদে পরিণত হবে। ইফ ইট কন্টেন্স আইদার এ ক্যাপাসিটর অর অ্যান ইন্ডাক্টর। বলছে, ভালো করে বোঝার চেষ্টা কর। মানে কোশ্চেনটা বলতে চাইছে যে শুধু যদি ক্যাপাসিটর থাকে বা শুধু যদি আবেশক থাকে, তবে এসি বর্তনী অনুনাদে পরিণত হবে না, এটা ভুল। দেখ, রেজোনেন্স হতে গেলে আমরা যদি ফেজর ডায়াগ্রাম লক্ষ্য করি, এটা আই, এটা ভিআর, এটা ভিএল, এটা ভিসি। তাহলে রেজোনেন্স হতে গেলে ভিএল ইকুয়ালস টু ভিসি হতে হবে, মানে যেখানে ক্যাপাসিটরও থাকবে আর ইন্ডাকট্যান্সও থাকবে। শুধু ক্যাপাসিটর সার্কিটে কোনোদিন আমাদের রেজোনেন্স হওয়া সম্ভব নয়, বা শুধু ইন্ডাক্টর সার্কিটে কোনোদিন রেজোনেন্স হওয়া সম্ভব নয়। তাহলে এই স্টেটমেন্টটা ভুল, এই স্টেটমেন্টটা ভুল। ঠিক আছে, স্টেটমেন্ট 2 কি বলছে দেখো। স্টেটমেন্ট 2 বলছে an AC circuit containing a pure capacitor
or a pure inductor consume the high power due to its non-zero power factor। বলছে যদি আমি একটা ধারক বা আবেশযুক্ত বর্তনী নেই যেখানে কনজিউম মানে খরচ হবে, খুব উচ্চ ক্ষমতা খরচ হবে, কারণ কারণ কি বলছে না এই পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে নন জিরো। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। দেখ, শুধু ক্যাপাসিটর সার্কিটে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেল দেখ 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে পিএভি ইকুয়ালস টু ইআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু 90 ডিগ্রি কস ফাই, কস 90 কত, জিরো, মানে ওয়াটলেস কারেন্ট তৈরি হবে, মানে তড়িৎ প্রবাহিত হবে কিন্তু কোনো শক্তির অপচয় হবে না। তাহলে এখানে বলেছে শক্তির অপচয় বেশি হবে, মিথ্যে কথা। আবার যখন ইন্ডাক্টর থাকবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কিন্তু কত ডিগ্রি, 90 ডিগ্রি। সেক্ষেত্রেও পিএভি ইকুয়ালস টু ইআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু জিরো। তাহলে সেক্ষেত্রেও কত হচ্ছে, জিরো। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, জিরো হচ্ছে। অর্থাৎ এই স্টেটমেন্টটাও পুরো ভুল। তাহলে স্টেটমেন্ট 1 and 2 দুটো স্টেটমেন্টই ভুল। তাহলে কোন অপশন হবে, কোন অপশন হবে, দেখি 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 দেখি, দুটোই ফলস। স্টেটমেন্ট 1 and স্টেটমেন্ট 2, হ্যাঁ, অপশন এ, বোথ স্টেটমেন্ট 1 আর 2 আর ফলস। অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। নোট ডাউন করা হয়ে গেছে। চলো নেক্সট নিউমেরিক্যাল, চলো। বাহ, খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। কি বলছে দেখ, 54, কত বললাম, 54 নাম্বার কোশ্চেন। ইন আ সিরিজ এলআর সার্কিট, যখন এল আর আর থাকবে, এল আর আর, তখন দু প্রান্তে তো এসি দিতেই হবে। হ্যাঁ স্যার, দিতে হবে। এটা এল আর আর, যেখানে বলে দিয়েছে এক্সেল ইকুয়ালস টু আর, যেখানে কি বলেছে, এক্সেল ইকুয়ালস টু বলেছে আর, সেখানে পাওয়ার ফ্যাক্টর বলেছে P1। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত বলেছে, P1। বুঝতে পেরেছি, পাওয়ার ফ্যাক্টর P1। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এটা লিখতে পারি পাওয়ার ফ্যাক্টর P1। এদের যদি আমি ফেজর ডায়াগ্রাম দেখি, সরি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল দেখি, তাহলে কি পাবো, এই অ্যাঙ্গেলটা ফাই, এটা হচ্ছে ওমেগা এল, এটা হচ্ছে আর, এটা হয় জেড। জেড মানে আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার রুট, একদম ঠিক। এর পাওয়ার ফ্যাক্টর P1 ধরলাম ইকুয়ালস টু কি হয়, কস ফাই সমান হবে আর বাই জেড। আর আর থাক, এবার আর স্কোয়ার, ঠিক আছে। এবার এই ওমেগা এল মানে এক্স এল আর এর সমান কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে আর স্কোয়ার রুট, তাহলে 1/√2, তাহলে কত হচ্ছে 1/√2। বুঝে গেছি অ্যান্সার কি হবে, কিন্তু পুরোটা আমরা পড়ে দেখছি তারপরে কি বলতে চাইছি। দ্য রেশিও অফ, না না না, তার আগে ছেড়ে এলাম, সরি, হ্যাঁ, ইফ দ্য ক্যাপাসিটর
of capacitance C with Xc equals to XL is added to the circuit, the power factor become R2. বলছে যদি আমি আগের সার্কিটে মানে আগে মানে এলআর সার্কিটে যদি আমি আর একটা কম্পোনেন্ট ক্যাপাসিটর যদি লাগাই, যে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত সি, সেটাকে অ্যাড করতে বলেছে, তাহলে কি হবে দেখ, এটা এল সি আর, এটা হচ্ছে এল সি আর, দু প্রান্তে সোর্স লাগিয়ে দিলাম, এসি সোর্স। কি সোর্স লাগালাম? এসি সোর্স ব্যবহার করেছি, দু প্রান্তে এসি সোর্স ব্যবহার করেছি। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। যেখানে বলে দিয়েছে এক্সেল, এক্সেল যেখানে বলেছে এক মিনিট দাঁড়া, ও এক্সসি ইকুয়ালস টু বলে দিয়েছে এক্সেল, এক্সসি আর এক্সেল সমান বলে দিয়েছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কেমন হবে? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটা ফাই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ওমেগা এল মাইনাস ওমেগা সি, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে জেড। এই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর পি টু কস ফাই, কোন ক্ষেত্রে বলতো? এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে হবে আর বাই জেড, জেড মানে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওমেগা সি এর হোল স্কোয়ার রুট, এটা আর। এবার ফলো কর, আমাকে বলেছে এক্সেল ইকুয়ালস টু এক্সসি, মানে সরি এক্সসি ইকুয়ালস টু এক্সেল, মানে ওমেগা এল আর ওমেগা সি সমান, মানে 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 সরি ভুল বললাম, এক্সসি আর এক্সেল সমান বলেছে, মানে আমি বলতে পারি 1/ωc ইকুয়ালস টু ওমেগা এল। তাহলে এই যদি সমান হয়, এটা 0 হয়ে যাবে, তাহলে এটা কত হবে আর, মানে এটা কত হবে 1। তাহলে এই P1/P2 রেশিও চেয়েছে, তাহলে P1/P2 তাহলে কত হবে 1/√2, তাহলে অপশন ডিটা হবে কারেক্ট, তাহলে অপশন ডিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল, নেক্সট নিউমেরিক্যাল। আচ্ছা, 55 in the given circuit the RMS value of the current, এই সার্কিটে কারেন্টের আরএমএস ভ্যালু কত হবে এটা আমাকে বার করতে বলেছে, আর সঙ্গে দেখ এখানে যে সোর্সের আরএমএস ভ্যালুটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কারেন্টের আমরা আরএমএস ভ্যালু বার করব, তাহলে কারেন্টের কি বার করতে বলেছে? আরএমএস ভ্যালু। তাহলে আই আরএমএস ইকুয়ালস টু জানি ইআরএমএস, ইআরএমএস অলরেডি দিয়ে দিয়েছে 200√2, হ্যাঁ 200√2 দিয়ে দিয়েছে, বাই বাই কি হবে? বাই হবে জেড, জেড মানে আমরা জানি আর স্কোয়ার প্লাস, কোনটা বড় দেখো, এখানে হচ্ছে এক্সেল, ও অবশ্যই বড় ছোট নিয়ে কোনো ব্যাপার নয়, একটা হোল স্কোয়ার ফর্মে থাকে, মাঝখানে মাইনাস থাকে, যাকে ইচ্ছা বড় যাকে ছোট ধরা যেতে পারে, ওটা কোনো ম্যাটার নয় এখানে। তো আর যেহেতু এখানে বড় দেওয়া আছে এক্সেল, সেই হিসেবে আমি লিখছি, মানে হচ্ছে এটা হবে এক্সেল মাইনাস মাইনাস এক্সির হোল স্কোয়ার রুট, তাহলে 200√2 বাই আর স্কোয়ার, আর স্কোয়ার এক্সেল আর এক্সি, এক্সেল কত দিয়েছে? এটা দিয়েছে, আচ্ছা আর এর ভ্যালু বসিয়ে নিলে ভালো হতো না, আর এর ভ্যালু বসিয়ে নিলে ভালো হতো, আর এর ভ্যালু কত দিয়েছে? 100, 100 এর স্কোয়ার প্লাস 200 মাইনাস
100 স্কোয়ার রুট। কোনো প্রবলেম আছে? না স্যার, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই স্যার। তাহলে এটা কি 100 স্কোয়ার মানে 100√2, তাহলে অ্যান্সার কত হবে? 2। 2 কি? অ্যাম্পিয়ার। অর্থাৎ অপশান সিটা হচ্ছে কারেক্ট, অপশান সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন, আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, চলো। বলছে 56 নাম্বার কোশ্চেনে, ইফ আর এক্সএল এক্সসি, জানি তো আর রেজিস্ট্যান্স, আর এক্সএল ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, আর এক্সসি ক্যাপাসিটেটিভ রিয়াক্ট্যান্স, মানে একটা রোধ, একটা আবেশী প্রতিঘাত, একটা ধারকী প্রতিঘাত দিয়ে দিয়েছে। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ডাইমেনশনলেস, কোনটা ডাইমেনশনলেস হবে সেটা বল। ফার্স্ট দেখ, আমরা তো জানি আর এর ইউনিট, এসআই ইউনিট কি হয়? ওহম। এবার এক্সেল এর ইউনিট কি হয়? দেখ, ওমেগা এল। ওমেগা ইউনিট কি হবে? ওমেগা। ওমেগা মানে 2πf, 2πf ইন্টু এল, মানে ফ্রিকোয়েন্সি একক হবে সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ইন্টু এল, ইন্টু এল দিয়েছে, বুঝতে পেরেছি। এবার এল এর ইউনিট কি হবে? এল এর ইউনিট আমরা জানি ই ইকুয়ালস টু এল ডিআই ডিটি, তাহলে এল এর ইউনিট হবে ভোল্ট ইন্টু সেকেন্ড পার অ্যাম্পিয়ার। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি ভোল্ট ইন্টু সেকেন্ড পার অ্যাম্পিয়ার, এটা কেটে গেল। ভোল্ট পার অ্যাম্পিয়ার, ওহমস ল, ভি ইকুয়ালস টু আইআর, ভি ইকুয়ালস টু আইআর। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার মানে কি? ওহম। অর্থাৎ এক্সেলের মানে, এক্সেল মানে কি? যেটাকে বলছি আমরা আবেশী প্রতিঘাত, যার একক কি? ওহম। ঠিক আছে, একইভাবে আমরা দেখি এক্সসি। এক্সসি, এক্সসি মানে 1/ωc, এটা মানে 2πf ইন্টু সি। এবার ইউনিটটা বসিয়ে দেই, সেকেন্ড, ফ্রিকোয়েন্সি ইউনিট কত? সেকেন্ড টু দি পাওয়ার -1, ফ্রিকোয়েন্সি ইউনিট সেকেন্ড টু দি পাওয়ার -1, কারণ টাইম পিরিয়ডের ইউনিট কি হয়? টাইম পিরিয়ডের ইউনিট হয় সেকেন্ড, কারণ টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে আমরা জানি n ইকুয়ালস টু 1/t, সবার জানা আছে? হ্যাঁ স্যার, জানা আছে। এবার সি দেখ, কিউ ইকুয়ালস টু আমরা জানি, কিউ ইকুয়ালস টু আমরা জানি সি ইন্টু ভি, তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই ভি মানে এখানে হবে ভি বাই কিউ, তাহলে 1/সেকেন্ড টু দি পাওয়ার -1, ভি মানে ভোল্ট, কিউ মানে কি? চার্জ, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, এটা কেটে যাচ্ছে, ভোল্ট পার অ্যাম্পিয়ার। আবার ভোল্ট পার অ্যাম্পিয়ার মানে কি হবে? ওহম। তাহলে আর এর ইউনিটও ওহম, এক্সেল এর ইউনিটও ওহম, আর এক্সিরও ইউনিট কি হচ্ছে? ওহম হচ্ছে। তাহলে কোনটা ডাইমেনশনলেস হবে? দেখ, অপশান বিটাকে ফলো কর। তাহলে অপশান বিতে দেখ কি আছে, উপরে ওহম, নিচে আছে ওহম ইন্টু ওহম রুট, তাহলে ওহমের স্কোয়ার মানে ওহম, উপরে ওহম নিচে ওহম, কেটে গেল, তাহলে কি হবে? ডাইমেনশনলেস। অর্থাৎ অপশান বিটা হচ্ছে কারেক্ট, অপশান বিটা হচ্ছে কারেক্ট বাবু, অপশান বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। দেখলে হবে না, মজা নিতে হবে, মজা দিতে হবে, অর্থাৎ ঠিকঠাক করে দেখতে হবে এবং পড়াশোনা রেডি করতে হবে, এক্সাম পেপারে মজা দিতে হবে।
শুধু মজা নেব, মজা দেব না, এ হতে পারে না। আচ্ছা স্যার, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এবার দেখো 57 নাম্বার কোশ্চেন। অ্যান অল্টারনেটিং ভোল্টেজ সোর্স, একটা অল্টারনেটিং ভোল্টেজ সোর্স আছে যার ভি ইকুয়ালস টু বলেছে 260 সাইন 628t ভোল্ট। আচ্ছা, ঠিক আছে, অল্টারনেটিভ ইএমএফ এর ভ্যালুটা বলে দিয়েছে, মানে ইকুয়েশনটা বলে দিয়েছে। ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য পিওর ইন্ডাক্টর, মানে মানে এই হচ্ছে একটা ইন্ডাক্টর, এর দু প্রান্তে এসি সোর্স কানেক্ট করব। যে ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের ভ্যালু বলেছে দেখ 5 মিলি হেনরি, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ইন দ্য সার্কিট, এই সার্কিটে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স কত ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা, মানে এক্সএল মানে ওমেগা এল, ওমেগা মানে এটা কম্পেয়ার কর, ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, তাহলে কম্পেয়ার করলে ওমেগা বেরোবে 628, এল কত আছে 5 মিলি হেনরি, মানে 5 ইন্টু 10⁻³ তাহলে এইটা করলে ইউনিট কি হবে ওহম। আশা করি তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বার করতে পারবে, কি তাই না? হ্যাঁ, তোমরা টুকে নাও, টুকে নাও। নেক্সট নিউমেরিক্যাল দেখো, দেখো কি বলতে চাইছে 58 নাম্বার। টু ইনক্রিজ দ্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ইন সিরিজ এলসিআর সার্কিট, যখন এল এবং সি এবং আর এবং এসি সোর্স তিনটেকে যখন সিরিজ কম্বিনেশনে কানেক্ট করি, কানেক্ট করার পর আমি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটাকে কি করতে চাই, ইনক্রিজ করতে চাই। তা রেজোনেন্স হওয়ার কন্ডিশন কি আমরা সবাই জানি, ওমেগা এল ইকুয়ালস টু ওমেগা সি, তাহলে ওমেগা স্কোয়ার এল সি, তাহলে ওমেগা ইকুয়ালস টু রুট অফ এল সি, তাহলে ওমেগা ইকুয়ালস টু কি বললাম, রুট অফ এল সি। একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই স্যার, বুঝতে পেরেছি। এবার আমাকে কি বলছে, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বাড়াতে বলেছে, এইটাকে বাড়াতে বলেছে। তাহলে কি করব, এটাকে বাড়াতে গেলে এল এর মান কমালে হবে অথবা সি এর মান কমালে হবে, কারণ এটা যদি কমে যায় তবে এটা বাড়বে। তাহলে অপশান এতে কি আছে, সোর্স ফ্রিকোয়েন্সি শুড বি ইনক্রিজ, না 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 না, এই তো সোর্স ফ্রিকোয়েন্সি মানে এটা ইনক্রিজ করছে, তো তার সঙ্গে এটা কি সম্পর্ক আছে, আমাদের এল আর সি এর সম্পর্ক নিতে হবে, এটার কোনো যুক্তি নেই। বলছে অ্যানাদার রেজিস্ট্যান্স শুড বি অ্যাডেড ইন সিরিজ উইথ দ্য ফার্স্ট রেজিস্ট্যান্স, এই সার্কিটের রেজিস্ট্যান্সে কোনো খেলাই নেই, মানে কোনো রেজিস্ট্যান্সে কোনো ব্যাপারই নেই, তাহলে এইটা বলাটাও বেকার, বেকার। এবার এবার অ্যানাদার ক্যাপাসিটর ইজ শুড বি অ্যাডেড ইন সিরিজ উইথ দ্য ফার্স্ট রেজিস্ট্যান্স, না 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 না, এটা ভুল আছে বাবু, এটা ভুল আছে, এটা হবে ফার্স্ট, দাঁড়া ঠিক করে দিচ্ছি, এইটা হবে ফার্স্ট ক্যাপাসিটর, এইটা হবে, এটা ভুল আছে, ঠিক করে নিবি তোরা। হ্যাঁ ঠিক আছে, বলছে যদি কোনো ক্যাপাসিটরকে শুড বি অ্যাডেড সিরিজে, যদি সিরিজে অ্যাডেড করি উইথ দ্য ফার্স্ট ক্যাপাসিটর, মানে এটা বলতে চাইছে, কি বলতে চাইছে বলতো, বলতে চাইছে ধর এটা এল, এটা সি, এটা আর, এটা এসি সোর্স, যদি এটার সঙ্গে
যদি আর একটা ক্যাপাসিটরকে যদি আমি এটার সঙ্গে যদি সিরিজে কানেক্ট করি, এটার সঙ্গে সিরিজে কানেক্ট করলাম, তাহলে এরকম করে সিরিজে কানেক্ট করে দেয় আরেকটা ক্যাপাসিটর, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর কি হয় না, আমরা সিরিজ কম্বিনেশনে জানি 1/CS 1/C1 1/C2 সরি 1/C2 দিয়ে CS ইকুয়ালস টু C1 ইন্টু C2/C1 প্লাস C2। সিরিজ কম্বিনেশনে কোনো যদি ক্যাপাসিটরকে অ্যাড করা হয়, ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিটর বেরোয় তার ভ্যালু কমে যায়। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরটা কি হয় না, প্রতিটা ক্যাপাসিটর তাদের মধ্যে যে ছোট হবে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর তার চেয়েও ছোট হবে, তাহলে সি এর ভ্যালু যদি কমে যায় তাহলে ওমেগা বেড়ে যাবে। অর্থাৎ অপশন সিটা হবে কারেক্ট। তাও দেখে নেই অপশন ডি কি বলছে, দ্য সোর্স ফ্রিকোয়েন্সি শুড বি ডিক্রিজ। সোর্স ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডই করছে না, এটা সোর্স ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডই করছে না, অর্থাৎ এটা কোনো কোশ্চেনই নয়, এটা ভুল। তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট। আর যদি আরেকটা বলতো যে এল এর ভ্যালু যদি কমানো হয় সেক্ষেত্রেও কিন্তু কারেক্ট হতো, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন করা হয়ে গেছে। আপনি নেক্সট নিউমেরিক্যাল দেখুন। দেখো ভালো করে কি বলতে চাইছে। বলছে আরএমএস ভ্যালু অফ কন্ডাকশন কারেন্ট ইন আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। আচ্ছা, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে আরএমএস ভ্যালু যে কারেন্টটা, সেই কারেন্টটা আমাকে দিয়ে দিয়েছে। কত দিয়েছে? 6.9 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের ভ্যালু কত দিয়েছে? 6.9 মাইক্রো অ্যাম্পিয়ার। একদম ঠিক স্যার, একদম ঠিক। the capacity of this capacitor, if it is connected 230 AC supply with angular frequency 600 rad per second will be। তাহলে আমাকে কি বলছে ভালো করে দেখ, আরেকবার বলছি। আরএমএস ভ্যালু অফ কন্ডাকশন কারেন্ট ইন প্যারালাল প্লেট ক্যাপাসিটর, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে আরএমএস কারেন্টের মান বলেছে 6.9 মাইক্রো অ্যাম্পিয়ার। ঠিক আছে। দ্য ক্যাপাসিটি অফ দ্য ক্যাপাসিটর ইফ ইট ইজ কানেক্টেড, মানে ওই ক্যাপাসিটরকে কানেক্টেড করতে বলছে একটা এসি সাপ্লাইয়ের সঙ্গে, যে এসি সাপ্লাইয়ের তার ভোল্টেজ কত? 230 ভোল্ট। দেখো এখানে কিন্তু শুধু 230 ভোল্ট বলেছে, মানে বুঝতে হবে এটা আরএমএস ভ্যালু বলেছে এসি, এবং যে এসি সোর্সের ফ্রিকোয়েন্সি বলেছে 600 র‍্যাড পার সেকেন্ড। তাহলে আমাকে বার করতে হবে উইল বি। আচ্ছা, সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা কত হবে বার করতে হবে। বুঝতে পেরেছি। সেই ক্যাপাসিটর, মানে যে ক্যাপাসিটরটা আমি কানেক্ট করব, মানে এটা বলতে চাইছে এই ক্যাপাসিটর, জানি না এর ক্যাপাসিটেন্স কত, সি। এখানে এসি সোর্স, কিন্তু যার আরএমএস ভ্যালু 230 ভোল্ট আমাকে দিয়ে দিয়েছে, 230 ভোল্ট দিয়ে দিয়েছে, এবং যার ফ্রিকোয়েন্সি ইউনিটটা দেখো র‍্যাড পার সেকেন্ড আছে, 600 র‍্যাড পার সেকেন্ড দেওয়া আছে। আমাকে এখন বার, এবং কারেন্টের মানও বলে দিয়েছে আইআরএমএস কত বলেছে? 6.9 মাইক্রো অ্যাম্পিয়ার বলে দিয়েছে। দিয়ে এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের ভ্যালু কত ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আমরা কি জানি? আমরা জানি আইআরএমএস 6.9 ইন্টু 10⁻⁻⁶।
IRMS equals to ERMS বাই রেজিস্ট্যান্স। এটা কি না, এটা হচ্ছে একটা পিওর ক্যাপাসিটর সার্কিট, যা রেজিস্ট্যান্স কত হয় XC মানে 1/ωc, মানে এটা হবে 230 ইন্টু ওমেগা ইন্টু C। ঠিক আছে, তাহলে 6.9 10⁻⁻6 230 ইন্টু ওমেগা ওমেগা কত বলেছে এইটা, ইন্টু C। এবার এই C এর ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে বলেছে। সব কটাতে অ্যান্সার দেখ পিকোফ্যারাড আছে। ঠিক আছে, তাহলে C ইকুয়ালস টু আমাদের বেরোচ্ছে 69 লিখলাম, দাঁড়া, 10⁻⁻6 বাই 230 600, আর ওখান থেকে 10 এলো, এটা কিসে বেরোলো, এটা ফ্যারাডে বেরোলো। সব পিকো ফ্যারাড চেয়েছে, তাহলে 10⁻12 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 10⁻12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, পিকো ফ্যারাডে বার করতে হবে। ঠিক আছে, দেখে নেই, এখানে 1 2 3 4 4 আর ওখানে হচ্ছে 6, তাহলে এইটা হচ্ছে 69 23 6 ইন্টু তাহলে 1 2 3 4 4 উপরে হচ্ছে 6, মানে 10⁻2। ঠিক আছে তো, হ্যাঁ 6 হচ্ছে, নিচে 4, 10⁻2। ঠিক আছে, এবার কি হবে দেখি, এবার 69 তো 69 কে 3 3 9 3 2 6, আচ্ছা 23 দিয়ে দিই, 23 দিয়ে দিই, 3 3 6 3 3 9, তাহলে এটা হচ্ছে 3 তো, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধে নেই। 3 2 6 2, তাহলে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 2, মানে 50 কি হবে পিকোফ্যারাড। তাহলে অ্যান্সার হবে 50 পিকোফ্যারাড। হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে কত বললাম, 50 পিকোফ্যারাড। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল কি বলছে দেখ, when you walk through a metal detector carrying a metal object in your pocket, it raises an alarm. This phenomena work on. মনে কর আমি পকেটে কোনো ধাতব পদার্থকে পকেটে নিয়ে যাচ্ছি, সেখানে যদি মেটাল ডিটেক্টর সে কিন্তু অ্যালার্ম বাজতে শুরু করে দেবে। সেটা কোন ঘটনা, এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি দেখ, মেটাল ডিটেক্টরে কি থাকে, একটা এল, একটা সি আর একটা আর, এল সি আর সোর্স, একদম ঠিক আছে। এবার মেটাল ডিটেক্টরের মধ্যে সব সময়ের জন্য মেটাল ডিটেক্টরের মধ্যে সার্কিটটাকে রেজোনেন্স কন্ডিশনে রাখা হয়, মানে ওমেগা এল ইকুয়ালস টু 1/ωc, যেখানে ওমেগা ইকুয়ালস টু √LC, এটা ওমেগা নট ধরলাম, যে ওমেগা নট কি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। তাহলে এই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে আমরা সবাই জানি যেখানে ইম্পিডেন্স ইকুয়ালস টু আর হয়, এবং সেক্ষেত্রে কারেন্টের ভ্যালু
ম্যাক্সিমাম ফ্লো করে, কারেন্টের ভ্যালু সার্কিটে ম্যাক্সিমাম ফ্লো করে। এবার যখন কোনো মেটাল ডিটেক্টরের কাছে যাবে, ধরো মনে করো কোনো মেটালের কাছে গেল, এটা একটা মেটাল, এই মেটালের কাছে নিয়ে গেলে ইন্ডাক্টরের ভ্যালু চেঞ্জ হতে শুরু করবে, ইন্ডাক্টরের ভ্যালু চেঞ্জ হতে শুরু করবে। তাহলে ইন্ডাক্টরের ভ্যালু যখনই চেঞ্জ হতে শুরু করবে, কারণ আমরা জানি এল ইকুয়ালস টু মিউ নট মিউ আর এন স্কোয়ার এ বাই এল, মিউ আর এর উপর এফেক্ট আছে। তাহলে এল এর ভ্যালু চেঞ্জ হতে শুরু করবে, এল এর ভ্যালু যখন চেঞ্জ হতে শুরু করবে তখন কিন্তু আর ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে না, তখন ম্যাক্সিমাম কারেন্টের চেয়ে বেশি বা কম কোনো একটা ফ্লো হবে। ব্যাস তখনই যন্ত্রের মেকানিজম বুঝতে পেরে যাবে যে ওই ম্যাক্সিমাম কারেন্টটা নেই, আমাদের বেশি বা কম এসে গেছে কারেন্ট, তখনই অ্যালার্ম বাজতে শুরু করে দেবে। আর তখনই আমরা বুঝতে পারবো যে তোমার পকেটে কিছু যেটা আছে সেটা হচ্ছে মেটাল আছে। তাহলে অর্থাৎ আমি বলতে পারি এটা হচ্ছে রেজোনেন্স এসি সার্কিট, রেজোনেন্স ইন এসি সার্কিট। এই ঘটনা দিয়ে ব্যাখ্যা করা যায়। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন করা হয়ে গেছে। আপনি নেক্সট নিউমেরিক্যাল বোঝান। নেক্সট নিউমেরিক্যাল শোনো কি বলতে চাইছি। এ ডাইরেক্ট কারেন্ট মানে ডিসি কারেন্ট of 4 ampere and an alternating current of peak value 4 ampere, এটা কিন্তু ডাইরেক্ট কারেন্ট মানে ডিসি কারেন্টের একটাই ভ্যালু হয়, ডাইরেক্ট কারেন্ট 4 অ্যাম্পিয়ার। এটা কিন্তু এসি কারেন্টের পিক ভ্যালু দিয়েছে, কত দিয়েছে? 4 অ্যাম্পিয়ার দিয়েছে। ফ্লো থ্রু দ্য ফ্লো থ্রু রেজিস্ট্যান্স অফ 3 ওহম অ্যান্ড 2 ওহম রেসপেক্টিভলি। তাহলে আমাকে কি বলছে ভালো করে দেখ, ব্যাপারটা আমি বোঝাচ্ছি। তাহলে এখানে একটা 3 ওহম রেজিস্ট্যান্স আছে, কত বললাম? আর এর ভ্যালু 3। এই দুই প্রান্তে আমি ডিসি সোর্স লাগিয়েছি যাতে কারেন্টটা ফ্লো করছে 4 অ্যাম্পিয়ার। কত ফ্লো করছে কারেন্ট? 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। একদম ঠিক আছে, কোনো ভুল নেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আর একটা রেজিস্ট্যান্স নাও, একটা রেজিস্ট্যান্স নাও যেখানে আর এর ভ্যালু কত বলেছে? 2 ওহম, যেখানে এসি সোর্স দেব, যে এসি সোর্সের কারেন্টের পিক ভ্যালু বলেছে 4 অ্যাম্পিয়ার। পিক ভ্যালুটা বলে দিয়েছে কত? 4 অ্যাম্পিয়ার। এবার কি বার করতে হবে? রেশিও অফ দ্য হিট প্রডিউসড ইন দ্য টু রেজিস্ট্যান্স ইন সেম ইন্টারভ্যাল অফ টাইম, মানে এটা যতক্ষণ ধরে কানেক্ট করব এটা ঠিক ততক্ষণ ধরেই কানেক্ট করব, ইকুয়াল টাইমে কানেক্ট করব, তাতে যে হিটটা তৈরি হবে, সেই হিট যে তৈরি হবে, দুই ক্ষেত্রে হিটের রেশিও আমাকে ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে কি দিয়েছি? ডিসি। আমরা জানি আই স্কোয়ার ইন্টু আর 3 ইন্টু টি, ইউনিটটা কি হয়? জুল, আর লিখলাম না। এবার আমি এসি আই স্কোয়ার, এটা কিন্তু আই নট দিয়েছে, এটা কিন্তু আই নট দিয়েছে। তাহলে আই স্কোয়ার করতে গেলে কি হবে? 4/√2, মানে আমাদের এই ফর্মুলাগুলো কি সব IRMS, আই থাকলে হবে না। ভি ইকুয়ালস টু আই আর, এসি ক্ষেত্রে ব্যবহার করলে ভিও আরএমএস হবে, আইও আরএমএস হবে। যেখানেই ব্যবহার করি না কেন ফর্মুলাগুলো সব ক্ষেত্রে কি হবে? আরএমএস ভ্যালু। তাহলে এটাকে আমি ছিল পিক ভ্যালু আরএমএস এ কনভার্ট করে নিলাম। রেজিস্ট্যান্স কত বলেছে? 2, একই টাইম টি। কোনো অসুবিধা নেই? না স্যার, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছি। তাহলে এটা করলে কত হচ্ছে? এটা হচ্ছে 4 স্কোয়ার ইন্টু 2/2, মানে আলটিমেটলি এটা হচ্ছে 4 স্কোয়ার, এই টিটা কোথায় গেল? ইন্টু টি। ঠিক আছে, তাহলে এইচ ডিসি বাই এইচ এসি ইকুয়ালস টু
আমাদের হচ্ছে 4 স্কোয়ার ইন্টু 3 ইন্টু টি বাই 4 স্কোয়ার ইন্টু টি, তাহলে আলটিমেটলি 3। তাহলে অ্যান্সার কত হবে? 3/1, মানে 3:1, অর্থাৎ অপশন বিটা হচ্ছে কারেক্ট। অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন করা হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল, নেক্সট নিউমেরিক্যাল কি বলছে দেখ। দ্য ইকুয়েশন অফ কারেন্ট ইন আ পিওর ইন্ডাকটিভ সার্কিট, একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট মানে একটা ইন্ডাক্টর লাগানো আছে, এই দুই প্রান্তে এসি লাগানো আছে, এই দুই প্রান্তে কি লাগানো আছে? এসি লাগানো আছে, যার কারেন্টের ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, কারেন্টের ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার বার করতে হবে ইফ দা, ও আরেকটা জিনিস দিয়েছে, ইফ দা ইন্ডাকটেন্স, মানে এল এর ভ্যালু দিয়ে দিয়েছে 30 মিলি হেনরি। তাহলে এল এর ভ্যালু কত বললাম? 30 মিলি হেনরি। এটাও বলে দিয়েছে বাবু। বাবু রে, শোনামো না, শুনছো তো? এটাও বলে দিয়েছে। তাহলে কি বার করতে বলেছে? দ্য ইকুয়েশন, ও সমীকরণ বার করতে হবে। কিসের সমীকরণ? ফর দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের দু প্রান্তে ভোল্টেজের ইকুয়েশন কি হবে বার করতে বলেছে। বুঝেছি। তাহলে চলি আমি ফেজর ডায়াগ্রামে। এটা আই, ভি আর, ভিএল, ভিসি, ভিসি। আমার এখানে অবশ্যই ভিএল এর কোনো ভূমিকা নেই, ভিআর এর কোনো ভূমিকা নেই। কিন্তু এই যে ফেজর ডায়াগ্রামটা এঁকেছি, এটা মনে রাখতে পারলে সবার জন্য আমরা ঠিক অ্যাপ্লাই করতে পারবো। কে কোনটা এগিয়ে, কার করতে পিছিয়ে, কারেন্ট এগিয়ে না ভোল্টেজ পিছিয়ে, সবকিছু আমরা সলভ করতে পারবো। এবার এল সার্কিটে, এল সার্কিটের ক্ষেত্রে, এল সার্কিটকে দেখতেই পাচ্ছি, এল সার্কিটের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? আমরা এটা দেখতে পাচ্ছি এই কোণ 90 ডিগ্রি, মানে ভোল্টেজটা লিড করছে, তাহলে কারেন্টটা ল্যাগ। তাহলে এখানে ভোল্টেজটা কারেন্টের তুলনায় 90 ডিগ্রি কোণে লিড করবে। তাহলে অর্থাৎ ইএমএফ এর যদি সমীকরণটা হয়, ই নট কত দেখছি, সাইন, সাইন এই যে আছে 49 পাই টি মাইনাস 30 প্লাস 90, প্লাস 90, তাহলে এটা হয়ে যাবে কত? 60। ঠিক আছে, এবার এইটা আসি ই নট, ই নট বার করতে হবে। ই নট মানে কত হয়? ই নট, এই ই নটটা বার করলে আমাদের হয়ে যাবে ই নট ইকুয়ালস টু আই নট ইন্টু ওমেগা এল, আই নট ইন্টু ওমেগা এল। আই নট কত আছে? 5। আই নট কত আছে? 5। ওমেগা, ওমেগা, ওমেগা দেখতে পাচ্ছি 49 পাই, 49 পাই ইন্টু এল, এল কত আছে? 30 ইন্টু 10 টু দি পাওয়ার -6। একদম ঠিক। আমরা এটাকে তো 60 হবে, তাহলে এই অপশানটা তো হবেই না, আর এটা 60, এটা হতে পারে, আর এই অপশানটা হবে না। তাহলে এই দুটো বি আর ডি এর মধ্যে কোনটা হবে সেটা আমাকে ডিসাইড করতে হবে। আমাকে নয়, তোমাদেরও ডিসাইড করতে হবে। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এখন এইটা না বার করা পর্যন্ত আমরা কি করে ডিসাইড করি? সেটাই তো, সেটাই তো বুঝতে পেরেছি। একটা কাজ কর বাবু, এটা কাজ কর, দেখ এই দুটো অ্যান্সারের মধ্যে অনেক ডিফারেন্স আছে। এইটাকে ধরে নে 50,
49টাকে ধরে নিলাম 50, আর পাইটা জানি 3.14, 3 ধরে নে, 30, 10⁻⁻6। তাহলে তাহলে আমাদের এই দুটো শূন্য কেটে যাবে, তাহলে 25 ইন্টু 9 ইন্টু 10⁻⁻4, একদম ঠিক আছে। তাহলে 25×10 কত হয়? 250। তাহলে এখানে কত হবে? 225, 225 ভাগ 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 হচ্ছে, আচ্ছা দাঁড়া, কোথাও ভুল করেছি কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলি হেনরি ছিল। তাহলে কি হবে? 10⁻, এটা ভুল হয়েছে রে বাবু, এটা ভুল হয়েছে। এই মোছে না কেন? এটা ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক করতে হবে। এইটা হয়েছে 10⁻⁻3, তাহলে এটা হচ্ছে 10⁻⁻3 মিলি হেনরি আছে না? হ্যাঁ, তাহলে এখানে কি হলো? এই জিরো চলে গেল, তাহলে এইটা হচ্ছে, এইটা দাঁড়াচ্ছে 10⁻⁻1, একদম ঠিক। নিচে 10, তাহলে এইটাকে ভাগ ভাগ মানে ভাগ করলে বেরোবে 22.5। দেখ, এর কাছাকাছি অ্যান্সার কোনটা? এটা জীবনে হতে পারে না, তাহলে এটাই হবে অ্যান্সার, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে অপশন ডিটা হবে কারেক্ট, অপশন ডিটা হবে কারেক্ট। কারেক্ট, নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ, তোমাদের টোকা হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যালে চলো, কি বলতে চাইছে দেখ। নেক্সট নিউমেরিক্যাল 63 নাম্বার, 63। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। খুব ভালো কোশ্চেন, তো হার্ট সাইন দিয়ে দিলাম। হৃদয়, হৃদয়ের অঙ্ক। বুঝেছি স্যার, আপনি বলেছেন, আমরা বুঝতে পেরেছি। কি বলতে চাইছে দেখো নিউমেরিক্যালটা, খুব ভালো কোশ্চেন কিন্তু। আচ্ছা, 63 নাম্বার। এ সার্কিট এলিমেন্ট এক্স, একটা সার্কিট এলিমেন্ট এক্স, এক্স কি আমি জানি না, তোমরাও আশা করি জানো না। হোয়েন কানেক্টেড টু আ এসি সাপ্লাই, এটাকে এসি সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করতে বলেছে। অফ পিক ভোল্টেজ 100 ভোল্ট, তাতে পিক ভোল্টেজ কত হবে? 100 ভোল্ট। আচ্ছা, give a peak current 5 ampere which in the same phase with the voltage। ব্যাস ব্যাস, এখান থেকেই আমি খেলাটা বুঝে গেলাম যে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে আছে। আবার সেই ফেজর ডায়াগ্রাম চলো, আই ভিআর ভিএল ভিসি। ভোল্টেজ আর কারেন্ট সেম ফেজে কখন থাকে? যখন সার্কিটটা বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনী হবে। তাহলে পিওর রেজিস্ট্যান্স এসি সার্কিটের ক্ষেত্রে হবে। তাহলে আমি শিওর এটা পিওর রেজিস্ট্যান্স এসি সার্কিট। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি দিয়েছে? পিক কারেন্ট দিয়েছে। কারেন্ট মানে কি বুঝি? পিক কারেন্ট মানে পিক ভোল্টেজ, পিক ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এটা কত দিয়েছে? 5। তাহলে আর ইকুয়ালস টু 20 ওহম। মানে রেজিস্ট্যান্স ভ্যালু বেরিয়ে গেল, এবং এক্স কম্পোনেন্টটা কি? রেজিস্ট্যান্স। এক্স কম্পোনেন্টটা কি? রেজিস্ট্যান্স। হ্যাঁ স্যার, ঠিক আছে। তারপরে কি বলতে চাইছে দেখ, তারপরে তারপরে দেখো, the second element y, ও
আবার সেকেন্ড এলিমেন্ট আছে ওয়াই। when is connected the same AC supply, মানে সেম এসি সাপ্লাই মানে সেই 100 ভোল্ট যে পিক ভোল্টেজ দেয় সেই এসি সাপ্লাই এর সঙ্গে কানেক্ট করতে বলেছে। অলসো গিভ দ্য সেম ভ্যালু অফ দ্য পিক কারেন্ট, ও বাবা, আবার সেই 5 অ্যাম্পিয়ার পিক কারেন্ট দেবে, আর পিক ভোল্টেজ কত? 100। ঠিক আছে, এরপরে যেটা বলেছে সেইটাকে আমাকে ফলো। হুইচ ল্যাগ, কে? কারেন্ট হুইচ ল্যাগ বিহাইন্ড দ্য ভোল্টেজ পাই বাই 2, মানে কারেন্টটা ল্যাগ করছে, মানে আমি বুঝে গেছি এটা হচ্ছে এল সার্কিট। কারণ ইন্ডাকটেন্স সার্কিটে আমাদের ভোল্টেজ কি করে? লিড করে, আর কারেন্টটা কি করে? ল্যাগ করে। কত কোণে ল্যাগ করে? দেখ, 90 ডিগ্রি কোণে ল্যাগ করে। কত কোণে? 90 ডিগ্রি। আমি বুঝে গেছি এই কম্পোনেন্টটা কে, না এই কম্পোনেন্টটা হচ্ছে ইন্ডাক্টর। ঠিক আছে, বুঝেছি, কোনো প্রবলেম নেই। না স্যার, কোনো প্রবলেম নেই। তাহলে আই নট কত? 5 বলেই দিয়েছে। ই নট কত? 100 বাই ও রেজিস্ট্যান্স কত হয়? এক্সেল। তাহলে এক্সেল ইকুয়ালস টু কত বেরোলো? 20 ওহম। আচ্ছা, এটার ভ্যালুও বেরিয়ে গেল। এবার কি বলতে চাইছে দেখি। এবার বলছে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর কানেক্টেড ইন সিরিজ, এক্স এবং ওয়াই কে সিরিজে কানেক্ট করে দাও টু দ্য সেম সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করে দাও। আচ্ছা, কানেক্ট করি আগে। এটা কি গো বাবু? এল। এটা কি গো? সি। সেম সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করে দাও। সেম সাপ্লাই মানে যার পিক ভ্যালু 100 ভোল্ট, আর যেখানে এটা হচ্ছে এল, আর সরি একটা ভুল করলাম, এটা হবে আর, কারণ অলরেডি প্রথমে আর পেয়েছি, পরে এল পেয়েছি। এবার কি কোশ্চেন করছে দেখি। দাঁড়া, কানেক্টেড সিরিজ, দ্য সেম সাপ্লাই, হোয়াট উইল বি দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ইন অ্যাম্পিয়ার। এখানে আরএমএস ভ্যালু কত আমাকে বার করতে বলেছে। এখানে আরএমএস বার করতে বলেছে। তাহলে আরএমএস ইকুয়ালস টু কি হয়? ইআরএমএস বাই ইম্পিডেন্স। তাহলে এটা তো পিক ভ্যালু, তাহলে 100 কে ভালোবেসে √2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কি পেয়ে যাব? ইআরএমএস পেয়ে যাব। হ্যাঁ স্যার, ইআরএমএস পেয়ে যাব। বাই আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার √, একদম ঠিক। 100 বাই √2 ইন্টু আর স্কোয়ার। আর কত বেরিয়েছে? 20। এটাও কত বেরিয়েছে? 20। তাহলে এটা হচ্ছে 20 স্কোয়ার √, নাকি রে? হ্যাঁ, ঠিক আছে স্যার, কোনো অসুবিধে নেই। এটা হচ্ছে 20 √2। তাহলে এটা হচ্ছে 100/2 ইন্টু 20। একদম ঠিক আছে, কোনো অসুবিধে নেই। না স্যার, কোনো অসুবিধে দেখতে তো আমি পাচ্ছি না। তাহলে 0 0 কাট, তারপর এটা কাট, 5, অ্যান্সার 5/2। হ্যাঁ স্যার, আছে, অপশন ডি কারেক্ট। তাহলে এল এবং আর দুটোকে সিরিজে কানেক্ট করেছি এসির সঙ্গে, যেখানে আইআরএমএস এর ভ্যালু কত বেরোলো? 5/2 অ্যাম্পিয়ার। 5/2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, নোট ডাউন করো। হ্যাঁ স্যার, নোট ডাউন করেছি। নেক্সট নিউমেরিক্যাল।
কি বলছে দেখ, a resistance of 40 ohm, a resistance of 40 ohm, 40 ohm is connected to a source of alternating current rate 220 volt 50 hertz. আচ্ছা, মানে আমাকে বলতে চাইছে একটা রেজিস্ট্যান্স আছে যা 40 ওহমটা রেজিস্ট্যান্সের ভ্যালু, হ্যাঁ ঠিক আছে, এবং যে সোর্স আছে, যেই সোর্সের এটা হচ্ছে দিয়েছে 220 ভোল্ট, মানে এটা আরএমএস ভ্যালু। এটা কি বললাম? আরএমএস ভ্যালু। এবং কারেন্ট কত বলেছে না 50 হার্জ কারেন্ট বলেছে, সরি 50 হার্জ ফ্রিকোয়েন্সি, সরি। Find the time taken by the current to change from its maximum value to RMS value. এই কারেন্টের মান ম্যাক্সিমাম ভ্যালু থেকে আরএমএস ভ্যালু যেতে কত সময় লাগবে বার করতে হবে। বুঝেছি। আমরা জানি, কি জানি, I ইকুয়ালস টু আই নট, ঠিক আছে, আই নট সাইন ওমেগা টি। একদম ঠিক, কোনো প্রবলেম নেই না স্যার, কোনো প্রবলেম নেই। আমাকে কি করতে হবে? টাইম টেকেন বাই দ্য কারেন্ট চেঞ্জ ফ্রম ইটস ম্যাক্সিমাম ভ্যালু টু আরএমএস ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু থেকে আরএমএস ভ্যালু যাবে, তাহলে এই ভ্যালুটা কত হবে? এই আই এর মানটা কত হবে? আই নট বাই রুট টু। তাহলে আই নট সাইন ওমেগা টি, তাহলে 1/√2 মানে π/4, একদম ঠিক, সাইন ওমেগা টি, তাহলে π/4 ওমেগা 2π এফ, এফ কত বলেছে? 50 ইন্টু টি। আমাকে টি এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এই পাই বাদ দিয়ে দিলাম, 50 দুগুণে 100, 100 ইন্টু 4 400, 1/400। কিন্তু অ্যান্সার গুলোতে সেকেন্ড তো এটা হবেই না, মিলি সেকেন্ড আছে। তাহলে কি করব না, এখানে আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি, 0 0 0 0, তাহলে 10/4 মানে হচ্ছে 5/2, মানে 2.5 মিলি সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হবে? 2.5 মিলি সেকেন্ড। এই 2.5 মিলি সেকেন্ড পর কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু থেকে আরএমএস ভ্যালুতে পৌঁছবে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু থেকে আরএমএস ভ্যালুতে কারেন্ট পৌঁছতে সময় লাগবে 2.5 মিলি সেকেন্ড। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল, নেক্সট কি বলছে দেখ, দ্য রিঅ্যাক্টেন্স অফ এন সার্কিট ইজ 0। আচ্ছা, রিঅ্যাক্টেন্স 0 হবে, ঠিক আছে, দেখি। ইট ইজ পসিবল দ্যাট দ্য সার্কিট কন্টেনিং এ ক্যাপাসিটর অ্যান্ড অ্যান ইন্ডাক্টর, বলছে একটি ধারক বা একটি আবেশকযুক্ত বর্তনীতে এই রিঅ্যাক্টেন্সের ভ্যালু 0 হবে, মানে রেজিস্ট্যান্স 0 হবে। এটা কোনোদিন সম্ভব নয়, এটা কোনোদিন সম্ভব নয়। কারণ শুধু যদি ধারক আর শুধু যদি আবেশক রয়েছে, বলছে দাঁড়া 1 মিনিট, একটি বর্তনী প্রতিঘাত শূন্য, এটা সম্ভব যে বর্তনীতে ধারক আবেশক আছে। আচ্ছা, ইট ইজ পসিবল, আমি সরি আমি ভুল পড়েছি কোশ্চেনটা। বলছে দ্য রিঅ্যাক্টেন্স অফ এন সার্কিট ইজ 0, মানে এই রিঅ্যাক্টেন্স ভ্যালু 0 হতে পারে, মানে যে ইম্পিডেন্স জেড 0 হতে পারে,
it is possible that the circuit containing a capacitor and an inductor, যে সার্কিটে ক্যাপাসিটর ও ইন্ডাক্টর দুটো আছে ওখানে রেজিস্ট্যান্স 0 হতে পারে। হ্যাঁ, কথাটা ঠিক, কথাটা ঠিক। কারণ আমরা যদি ফেজর ডায়াগ্রাম দেখি, এটা আই, এটা ভিআর, এটা ভিএল, এটা ভিসি। দেখ, এই এলসি সার্কিটে, এই এলসি সার্কিটে ভিএল আর ভিসি অপোজিট ফেজে আছে। যদি ওদের ভ্যালু সমান হয় তাহলে শূন্য হয়ে যেতে পারে, এটা সম্ভব। যখন সার্কিটটা কি হবে, এল এল আর সি দিয়ে বানানো এসি সার্কিট হবে। হ্যাঁ, এই স্টেটমেন্ট ওয়ানটা কারেক্ট, এই স্টেটমেন্ট ওয়ানটা কারেক্ট, কারেক্ট। ঠিক আছে, স্টেটমেন্ট টু কি বলছে দেখি। স্টেটমেন্ট টু বলতে চাইছে ইন অ্যান সার্কিট, সরি, ইন এসি সার্কিট, in AC circuit, the average power delivered by the source never becomes 0. বলছে এসি সার্কিটে অ্যাভারেজ পাওয়ার অফ দ্য সোর্স নেভার বিকাম 0, গড় ক্ষমতা কখনো শূন্য হতে পারে না। মিথ্যে কথা, পুরো পাক্কা মিথ্যে কথা। কারণ পিএভি ইকুয়ালস টু ই আরএমএস ইন্টু আই আরএমএস ইন্টু কস ফাই। আমরা জানি এটা, হ্যাঁ জানি। তুমি দেখো না এই ফেজর ডায়াগ্রামে অনলি এল সার্কিটে আই আর এল এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে অ্যাভারেজ পাওয়ার কত, 0। আবার তুমি দেখো না অনলি সি সার্কিটে আই আর ভিএল এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে কস ফাই কত, 0, তাহলে অ্যাভারেজ পাওয়ার 0। হ্যাঁ হচ্ছে তো, তাহলে এই কথা তো ভুল বলেছে, এটা ভুল। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। স্টেটমেন্ট ওয়ান ট্রু বাট স্টেটমেন্ট টু ইজ ফলস। বুঝতে পেরেছ আশা করি। টুকে নাও মানে নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন করা হয়ে গেছে। নেক্সট কি বলতে চাইছে, ইফ ওয়ার্ডলেস কারেন্ট ফ্লো ইন এসি সার্কিট দেন দ্য সার্কিট ইজ, আবার সেই ফেজর ডায়াগ্রাম আঁক। আই, এটা যে কত ইম্পর্টেন্ট ফেজর ডায়াগ্রাম আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি এই ফেজর ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ডলেস কারেন্ট, ওয়ার্ডলেস কারেন্ট মানে যেখানে অ্যাভারেজ পাওয়ারটা কত হবে, 0। অ্যাভারেজ পাওয়ার 0 হতে গেলে কস ফাই ইকুয়ালস টু 0 হবে, মানে ফাই এর ভ্যালু 90 ডিগ্রি হবে। অপশন দেখো, বলেছে পিওর রেজিস্টিভ সার্কিট, বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী, জীবনে হবে না। ওখানে আই এবং ভোল্টেজের মাঝখানে কোণ কত হয় সবাই জানি, আই এবং ভোল্টেজের মাঝখানে কোণ ওখানে হয় 0 ডিগ্রি, ওখানে ম্যাক্সিমাম, এটা হবে না। পিওর ইন্ডাকটিভ সার্কিট, হ্যাঁ ঠিক আছে, পিওর ইন্ডাকটিভ সার্কিটে দেখ ভোল্টেজ আর কারেন্টের মাঝখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে এখানে কারেন্ট ফ্লো হবে বাট শক্তির কোনো অপচয় হবে না, মানে ওয়াটলেস কারেন্ট ফ্লো হবে। এটা ঠিক, এটা ঠিক। এলসিআর সিরিজ সার্কিট, না এলসিআর সিরিজ সার্কিটে, এলসিআর সিরিজ সার্কিটে কোনোভাবে ফাই অ্যাঙ্গেল আমাদের 0 নয়, কোনোভাবে ফাই অ্যাঙ্গেল মানে কস ফাই অ্যাঙ্গেল 0 বলছি, মানে কস ফাই 0 নয়, মানে ফাই অ্যাঙ্গেলটা মানে ফাইয়ের ভ্যালুটা 0 হতে পারে কিন্তু বাট কস ফাই 0 নয়, এটা হবে না। আরসি সার্কিট, আরসি সার্কিট, আরসি, আরসি সার্কিট, আরসি সার্কিট না, আরসি সিরিজ সার্কিট আছে। আরসি সিরিজ সার্কিটে যদি আরসি হয়, এটা আরসি হয়, হ্যাঁ এদের মাঝখানে অ্যাঙ্গেলে তো কোনোদিন আরসি, এই আর আর যদি সি নেই, এদের রেজাল্টেন্ট ভোল্টেজ এটা বেরোবে, যা এই কোণটা যেখানে ভোল্টেজটা কি করবে, ল্যাগ করবে,
কিন্তু এই কোণ 90 ডিগ্রি হচ্ছে না, তাহলে এটাও হবে না। তাহলে একমাত্র অপশন বিটা হবে কারেক্ট। অপশন বিটা হবে কারেক্ট। কারেক্ট, নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। এবার দেখো নেক্সট নিউমেরিক্যাল কি বলতে চাইছে। দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু অ্যান এসি সার্কিট ইজ গিভেন বাই, একটা এসি বর্তনীতে কারেন্টের সমীকরণ আমাকে দিয়ে দিয়েছে। হাউ লং উইল দ্য কারেন্ট টেক টু রিচ দ্য পিক ভ্যালু স্টার্টিং ফ্রম জিরো, মানে বলছে যে মানে শূন্য থেকে, মানে কারেন্টের মান শূন্য থেকে পিক ভ্যালুতে পৌঁছতে কত সময় লাগবে বার করতে বলেছে। তাহলে এখানে পিক কারেন্টের মান কত? 5। কারণ কম্পেয়ার করলে আই ইকুয়ালস টু কি হয়? আই নট সাইন ওমেগা টি। তাহলে তাহলে আই ইকুয়ালস টু 5 সাইন 120 বাই টি। একদম ঠিক। তাহলে এইটা ভ্যালু কত হবে? 5 সাইন 120 বাই টি, মানে 1, মানে সাইন পাই বাই 2, মানে হচ্ছে সাইন 120 পাই টি, মানে পাই বাই 2 120 পাই টি। তাহলে এই পাই চলে গেল, টি ইকুয়ালস টু 240 সেকেন্ড। তাহলে যখন 240 সেকেন্ডের পর কারেন্টের মান 0 থেকে ম্যাক্সিমাম হবে, তাহলে কোনটা হবে? অপশন ডিটা হবে কারেক্ট। অপশন ডিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নেক্সট নিউমেরিক্যাল। কি বলতে চাইছে দেখ। ফর সিরিজ এলসিআর সার্কিট আই ভার্সেস ওমেগা কার্ভ ইজ শোন। একটা সিরিজ এলসিআর সার্কিট আছে যেখানে আই মানে কারেন্ট ভার্সেস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির গ্রাফ আমাকে ড্র করে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা, এই গ্রাফটা বলার আগে আমি কিছু আলোচনা করে নিই। আমরা জানি ইম্পিডেন্স আর স্কোয়ার ওমেগা এল ওমেগা সি এর হোল স্কোয়ার রুট। তাহলে জেড ইকুয়ালস টু আর কখন হবে? হোয়েন, যখন এক্সএল ইকুয়ালস টু এক্সসি। এক্সএল ইকুয়ালস যদি এক্সসি হয় তাহলে জেডটা কি হবে না, জেডটা আর এর সমান হবে এবং সার্কিটে কারেন্ট ম্যাক্সিমাম ফ্লো করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার দেখো দেখো দেখো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখ অপশন দেখি। টু দ্য লেফট অফ ওমেগার, ওমেগারটা কি বলতো? এই যে ওমেগা এল ইকুয়ালস টু 1 বাই ওমেগা সি, যেটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির কন্ডিশন, তাহলে এটাকেই বলছে ওমেগা এলসি, এটাকেই বলছে ওমেগা। এটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির কন্ডিশন, শর্ত শর্ত শর্ত। ঠিক আছে, বলছে টু দ্য লেফট অফ ওমেগার, ওমেগা আর এর বাঁ দিকে, ওমেগা আর এর বাঁ দিকে, মানে ফ্রিকোয়েন্সি কি হচ্ছে? কমছে, ফ্রিকোয়েন্সি কমছে। এই ক্ষেত্রে এটা ওমেগা আর পাই, মানে সার্কিট রেজোনেন্স হয়। যখন এর বাঁ দিকে আসবো তাহলে ফ্রিকোয়েন্সি যদি কমে তাহলে কি হবে না, দেখ এইটা মানে হয় ওমেগা এল, এটা মানে হয় 1 বাই ওমেগা সি। তাহলে ফ্রিকোয়েন্সি যদি কমে যায় তাহলে এটা কমে যাবে, এটা বেড়ে যাবে, মানে তখন সেক্ষেত্রে এক্সসি গ্রেটার দেন এক্সএল হবে। সেক্ষেত্রে
এক্সি গ্রেটার দেন এক্সএল হবে। আবার যদি এই ওমেগা আর এর যদি ডান দিকে যাই মানে ফ্রিকোয়েন্সি কি করতে হবে, ওমেগা আর এর চেয়ে বাড়াতে হবে। মানে এখানেও যে ওমেগাটা তার চেয়ে ওমেগা আরটা বড়। এবার যদি আমি এটা করি ওমেগা গ্রেটার দেন ওমেগা আর, মানে ফ্রিকোয়েন্সিটাকে আমি কি করছি, ফ্রিকোয়েন্সিটাকে আমি বাড়াচ্ছি। ফ্রিকোয়েন্সি বাড়াই তাহলে এই জায়গাটা কি হবে, দেখ এই জায়গাটা মানে ফ্রিকোয়েন্সি বাড়ালে এটা বেড়ে যাবে, এটা কমে যাবে, তখন এক্সএল গ্রেটার দেন কি হবে, এক্সি। তাহলে এর বাম দিক পোর্শনে এই জায়গাটা হবে এক্সি গ্রেটার দেন এক্সএল। আর ওই দিকে পোর্শনে যেটা হবে সেটা হচ্ছে এক্সএল গ্রেটার দেন এক্সি। একদম ঠিক আছে স্যার, আপনি একদম ঠিক বলেছেন, আমরা বুঝতে পেরেছি। এবার অপশানের দিকে ফলো করি। টু দ্য লেফট অফ ওমেগা আর এর বাঁ দিকে দ্য সার্কিট ইজ মেনলি ক্যাপাসিটেটিভ। হ্যাঁ, কথাটা ঠিক তো, তাই তো, এক্সি বড় তো, তাহলে এই কথাটা একদম ঠিক, অপশন এটা কারেক্ট। টু দ্য লেফট অফ ওমেগা আর সার্কিট মেনলি ইন্ডাকটিভ। না 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 বাবু, এটা যদি রাইট বলতো তাহলে ঠিক হতো, তাহলে এটা ভুল বলে ফেলেছে, মানে অপশন বিটা ভুল। অপশন বিটা কি বললাম, ভুল। ঠিক আছে। সি বলছে ওমেগা আর ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। হ্যাঁ 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 হ্যাঁ, যখন ওমেগা আর হয়, ওমেগা আর মানে এক্সএল আর এক্সি সমান হয়, মানে ওমেগা এল ইকুয়ালস টু 1/ওমেগা সি হয়, তখন জেড ইকুয়ালস টু আর হয়, তখন ইম্পিডেন্সটা জেডের সমান হয়। এই কথাটাও ঠিক, তাহলে আমি দেখলাম এ সি দুটোই ঠিক আছে। তারপরে কি বলতে চাইছে দেখি, ওমেগা আর ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইজ জিরো। না 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 না, ওমেগা আর এ কি করে জিরো হয়, ওমেগা আর এ জেড ইকুয়ালস টু আর হয়, জেড জিরো হতে পারে না। তাহলে আমরা এ এবং সি ঠিক, তাহলে কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে সি, যেখানে এ আর সি অনলি কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল। আচ্ছা, এ তো কলম ম্যাচিং চলে এসছে, কলম ম্যাচিং এসে গেছে রে বাবু, কলম ম্যাচিং এসে গেছে। না, শান্তি দিয়ে খেলি, শান্তি শান্তি শান্তি। আচ্ছা দেখ, ওমেগা এল গ্রেটার দেন 1/ওমেগা সি। আগে একটা ফেজর ডায়াগ্রাম আঁকতে হবে, ফেজর ছাড়া আমাদের চলবে না। তাহলে এটা হচ্ছে ভি আর, আর এটা হচ্ছে আই, এটা ভি এল, এটা ভি সি। তাহলে যদি ওমেগা এল বড় হয় তাহলে রেজাল্টেন্টটা হবে, এটাই রেজাল্টেন্ট হবে, মানে ওমেগা এল মাইনাস ওমেগা সি, তখন এটা রেজাল্টেন্ট ভোল্টেজ হবে, তাহলে রেজাল্টেন্ট ভোল্টেজটা কি করবে, লিড করবে, রেজাল্টেন্ট ভোল্টেজটা লিড করবে, তাহলে কারেন্টটা কি করবে, ল্যাগ করবে। হ্যাঁ দেখ, এই তো পেয়ে গেছি। তাহলে কারেন্টটা কি করবে, ল্যাগ করবে, কারেন্টটা ল্যাগ করবে, তো এইটা একদম ঠিক আছে। ভোল্টেজটা কি করছে, লিড করছে, তাহলে কারেন্টটা কি করবে, ল্যাগ করবে।
তাই আছে। তাহলে কারেন্ট ল্যাগ বিহাইন্ড দ্য অ্যাপ্লাইড ইএমএফ, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার আসি ওমেগা এল ইকুয়ালস টু 1/ওমেগা সি। তাহলে ওমেগা এল ইকুয়ালস টু 1/ওমেগা সি মানে এক্সএল আর মানে সরি ভিএল আর ভিসি কি সমান, মানে সার্কিট রেজোনেন্স হয়ে যাবে। মানে যেখানে রেজোনেন্স হয়ে গেলে যেখানে যেখানে জেড ইকুয়ালস টু কি হয়ে যাবে, আর যেখানে কারেন্টটা কি হবে, ম্যাক্সিমাম ফ্লো হয়ে যাবে, আই এর ভ্যালু ম্যাক্স হবে, এবং যেখানে ফাই ইজ ইকুয়াল টু কত হবে, 0 ডিগ্রি হবে। তাহলে এর ক্ষেত্রে কোন অপশন হবে, কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট, এই তো আছে 3 নাম্বার। 3 নাম্বার বিএ কারেন্ট, আচ্ছা ম্যাক্সিমাম কারেন্ট অকার্স, ম্যাক্সিমাম কারেন্ট অকার্স। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, একদম ঠিক। কারেন্ট, হ্যাঁ রেজোনেন্স যখন হয়ে যাচ্ছে, কারেন্ট এবং ফেজের মধ্যে ফাই অ্যাঙ্গেল কত হচ্ছে, 0। কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত হচ্ছে, 0। এবং সার্কিটে কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে। তাহলে এটাও হবে, কিন্তু এটাও হবে, এটাও হবে, দুটোই হবে, দুটোই হবে, দুটোই হবে। এবার বলছে যদি ওমেগা সি বেশি হয়, মানে 1/ওমেগা সি বেশি হয়, 1/ওমেগা সি বেশি, তাহলে 1/ওমেগা সি বেশি মানে তাহলে এইটা ভিসি মাইনাস ভিএল মানে এইটা রেজাল্টেন্ট। তাহলে কারেন্টটা লিড করবে আর রেজাল্টেন্ট ভোল্টেজ ল্যাগ করবে, কারেন্টটা লিড করবে। তাহলে দেখি এটাতে কোনটা হবে, কারেন্ট ল্যাগ, কারেন্ট, কারেন্ট সরি কারেন্ট ল্যাগ বলছি, লিড, হ্যাঁ ভোল্টেজটা ল্যাগ করছে, কারেন্টটা কি হবে, লিড। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হলে হবে, এটা হলে হবে এইটা, এইটা হবে, একদম ঠিক আছে। এবার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, আমরা জানি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কারেন্ট এবং ভোল্টেজ মানে কারেন্ট ইন ফেজ ইন ইএমএফ, তাহলে কারেন্ট এবং ইএমএফ সেম ফেজে থাকবে, সেম ফেজে থাকবে। তাহলে 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 এটাও ঠিক, এটাও ঠিক, আবার আবার কারেন্ট ম্যাক্সিমাম ফ্লো করবে, এটাও ঠিক, এটাও ঠিক, এই দুটোই ঠিক। এবার অপশনে কি বলছে দেখ, অপশনে 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 অপশন বি, একেরটার ক্ষেত্রে এ, না একেরটার ক্ষেত্রে এর ক্ষেত্রে 2, হ্যাঁ ঠিক আছে। এবার বি, বি এর ক্ষেত্রে সিও হবে আর মানে 1ও হবে 3ও হবে। আচ্ছা এখানে ভুল আছে, এটা ঠিক করে নিবি, 1ও হবে আর এখানে কি হবে, 3ও হবে, 3টে হবে, মানে দুটো হবে, মানে 1ও হবে 3 হবে বি এর ক্ষেত্রে। এবার সি এর ক্ষেত্রে আসি, সি এর ক্ষেত্রে 4 নম্বরটা হবে, হ্যাঁ 4 হবে, 4 হবে, সি এর ক্ষেত্রে 4 হবে, একদম ঠিক আছে। এবার ডি এর ক্ষেত্রে দেখ, ডি এর ক্ষেত্রে 3 হবে, ডি এর ক্ষেত্রে 3 হবে প্লাস 1ও হবে, এখানে আর একটা হবে, 1ও হবে, এটা ঠিক করে নিবি তোরা, একটু ভুল আছে, তাহলে অপশন বিটা হবে ঠিক, এটা ভুল আছে তোরা ঠিক করে নিবি, নোট ডাউন করে নে, নোট ডাউন করে নে। হ্যাঁ নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল, নেক্সট দেখো, দেখো কি বলতে চাইছি। An AC circuit is given by I equals to I1 sin omega t, I2 cos omega t.
এ হট ওয়্যার দ্য অ্যামিটার উইল গিভ দ্য রিডিং মানে অ্যামিটার কি পার্ট দেবে? ভাই অ্যামিটার কি পার্ট দেবে আমরা জানি, আরএমএস ভ্যালু দেবে। তাহলে আরএমএস এর ডেফিনেশন কি ছিল? আরএমএস এর ডেফিনেশন ছিল যে কোনো রেজিস্ট্যান্সের দু প্রান্তে এসি প্রয়োগ করলে যে পরিমাণ হিট তৈরি হয় পার সেকেন্ডে, মানে পাওয়ার, একই পাওয়ার জেনারেট করার জন্য একই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে ডিসিটা দেব তাকেই বলবো আরএমএস ভ্যালু। কার? এটার আরএমএস ভ্যালু। তাই কি বলবো? এটার আরএমএস ভ্যালু। একদম ঠিক স্যার, কোনো ভুল নেই। কিন্তু এখানে আমি ইএমএফ এর কথা বললাম, এখানে কারেন্টের কথা। যখন কারেন্টের কথা হবে তখন কি বলবো? ও রেজিস্ট্যান্সের দু প্রান্তে এসি কারেন্ট দিলে যে রেটে হিট তৈরি হবে, মানে যে পাওয়ারটা তৈরি হবে, একই পাওয়ার তৈরি করার জন্য একই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে পরিমাণ আমি ডিসি কারেন্ট দেবো, সেই ডিসি কারেন্টটা হবে সেই এসি কারেন্টের আরএমএস ভ্যালু। তাহলে এটার জন্য মানে এসি দিচ্ছি, প্রথমে এসি দেব, এটার জন্য পাওয়ার কত হবে? পাওয়ার না, এটা পিক ভ্যালু। তাহলে I1/√2 মানে IRMS করলাম, পাওয়ার মানে কত হয়? I²R প্লাস এর জন্য কত হবে? এটা √2 স্কোয়ার ইন্টু আর ইকুয়ালস টু এবার যেটা আমি ব্যবহার করব, যেটা যে কারেন্টটা, কি কারেন্ট? ডিসি কারেন্ট ব্যবহার করব, সেই ডিসি কারেন্টটা সেটাই কি হবে? আরএমএস কারেন্ট ইন্টু আর, IRMS ইন্টু আর। এটা তো পাওয়ার। এটা কার জন্য? ডিসির জন্য পাওয়ার। কোন রেজিস্ট্যান্স? সেম রেজিস্ট্যান্সের জন্য। তাহলে এখানে IRMS ইকুয়ালস টু হবে, এখানে ইকুয়ালস টু হবে I1 স্কোয়ার I2 স্কোয়ার বাই নিচে হচ্ছে 2 পুরোটা রুট, I1 স্কোয়ার I2 স্কোয়ার পুরোটা রুট। মানে হচ্ছে অপশন বিটা হচ্ছে কারেক্ট। অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল। আচ্ছা দেখো, কলম ম্যাচিং কি বলতে চাইছে দেখ। এখানে বলতে চাইছে ফেজ, আবার ফেজর ডায়াগ্রাম ড্র করতে হবে। ফেজর ডায়াগ্রাম ছাড়া আমাদের কোনো গতি নেই। I VR VL VC ফেজর ডায়াগ্রাম ড্র করে নিলাম। তাহলে এই ফেজর ডায়াগ্রামটা সব জায়গায় কাজে লাগছে, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ফেজ বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ, পিওর রেজিস্টিভ এসি সার্কিট ডিফারেন্স। তাহলে ফেজ বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ কিরকম? পিওর রেজিস্ট্যান্স সার্কিটে কি হবে? পিওর রেজিস্ট্যান্স সার্কিটে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? 0। তাহলে কি হবে? 0 মানে এটা হবে 2। একদম ঠিক আছে। আচ্ছা, মানে এটাও 2, এটাও 2, মানে এটা হবে না। এই অপশনটা বাদ দিয়ে দিলাম, মন থেকে বাদই দিয়ে দিলাম অপশনটা। এবার আসি, ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ ইন পিওর ইন্ডাকটিভ এসি সার্কিট। দেখো 90 ডিগ্রি, ভোল্টেজটা লিড, কারেন্টটা ল্যাগ। তাহলে কোনটা হচ্ছে দেখ তো বাবু? এটা হচ্ছে π/2 কারেন্ট ল্যাগ। হ্যাঁ, কারেন্টটা ল্যাগ করছে, ভোল্টেজটা লিড করছে।
তাহলে এইটা হবে কারেন্টটা ল্যাগ করছে, এইটা ঠিক আছে। দেখি ঠিক আছে, এটা এখন আমার কাছ থেকে এটাও বাদ পড়ে গেল, এটা আছে আর এটা আছে, এ আর সি, এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা ডিসাইড করতে হবে, ঠিক আছে, নো প্রবলেম। তারপর দেখি কি বলছে, ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ পিওর ক্যাপাসিটিভ এসি সার্কিট। তাহলে এই পিওর ক্যাপাসিটিভ এসি সার্কিটের মধ্যে কারেন্টটা লিড, ভোল্টেজটা ল্যাগ, তাহলে কারেন্টটা লিড করবে মানে এক হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা কি হবে, এক হবে, এটা এক, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার কি বলছে দেখ, ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইন এলসিআর সিরিজ সার্কিট। এলসিআর সিরিজ সার্কিটে যদি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল যায়, তাহলে এই কোণটা হয় ফাই, আর এটা একটাই তো অপশন আছে, তাহলে এখানে ওমেগা সিটাই বড়, মানে হচ্ছে ওমেগা 1/ওমেগা সি বড়, মানে এটা হচ্ছে এক্স সি মাইনাস এক্সেল, এটা আর, তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু এক্স সি মাইনাস এক্সেল বাই আর, ফাই করলে ট্যান ইনভার্স হবে। তাহলে এইটা হবে রে বাবু, এটা হবে এইটা। তাহলে কোন অপশনটা হচ্ছে দেখতো, কোন অপশনটা হচ্ছে, অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যালে চলুন। নেক্সট নিউমেরিক্যাল MCQ. What happened to the inductive reactance and the current in a purely inductive circuit if the frequency is half? আচ্ছা, বুঝতে পেরেছি। এটা বিশুদ্ধ আবেশকযুক্ত, বিশুদ্ধ আবেশকযুক্ত এসি বর্তনীতে এক্সি ইকুয়ালস টু হয় ওমেগা সি 2πf ইন্টু এক্সি, কেন রে এক্সেল, তো এক্সেল ওমেগা এল 2πf ইন্টু এল, 2πf ইন্টু এল। বলছে ফ্রিকোয়েন্সি হাফ করতে বলেছে, ফ্রিকোয়েন্সি হাফ করলে তো এক্সেল এর মান তো হাফ হয়ে যাবে, তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ডাবল, ফ্রিকোয়েন্সি কত করতে বলেছে, হাফ করতে বলেছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি হাফ করতে বলেছে, ফ্রিকোয়েন্সি হাফ করলে, ফ্রিকোয়েন্সি যদি হাফ করি তাহলে এটাও তো অর্ধেক হয়ে যাবে রে, তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স উইল বি হাফ, এটা আছে, কারেন্ট উইল বি ডবল। হ্যাঁ, যদি ফ্রিকোয়েন্সি অর্ধেক করি তাহলে এক্সেল এর মান কত হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, রোধ অর্ধেক হয়ে গেলে কারেন্ট তো ডবল হবেই, তো সাই ব্যাপার, রোধ কমে গেলে কারেন্ট ডবল হবে, তাহলে অপশন এটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ, টোকা হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল কি বলছে দেখো, in a series LCR resonance circuit, if you change the resistance only from a lower to higher value,
আচ্ছা, রেজিস্ট্যান্সটাকে নিম্নমান থেকে উচ্চ মানের দিকে নিয়ে যাচ্ছি কার ক্ষেত্রে? না এলসি আর রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে। ঠিক আছে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ভার্সেস কারেন্টে গ্রাফটা ড্র করি। এই একটা গ্রাফ ড্র করলাম, এই একটা গ্রাফ ড্র করলাম, দুটো গ্রাফ দেখালেই হবে। এবার এবার দেখ, আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। শোন, এটা হচ্ছে এটা হচ্ছে আরএমএস ভ্যালু, তার 1/√2, মানে আই আরএমএস বাই √2, তার করসপন্ডিং দুটো ফ্রিকোয়েন্সি পাবি, একটা ω1 একটা ω2। এই দুটো বিয়োগফলকে বলা হয় ব্যান্ডউইথ। যখন তুমি রেজিস্ট্যান্স কমাচ্ছ, না রেজিস্ট্যান্স কি করছি, লোয়ার টু হায়ারের দিকে যাচ্ছি, লোয়ার টু হায়ার, সার্কিট রেজোনেন্স হয়ে গেছে, তাহলে কারেন্ট ইকুয়ালস টু হবে ই বাই আর, কারণ যেখানে আর আর জেড সমান হয়ে গেছে। তাহলে আর কে যদি আমি বাড়াই তাহলে আই এর মান কমবে, তাহলে আই এর মান কমবে। এই রেজিস্ট্যান্সটাকে যদি আমি R2 ধরি আর এই গ্রাফে যদি রেজিস্ট্যান্স R1 ধরি, তাহলে আমি বলবো R1টা হচ্ছে কম, R2টা হচ্ছে বেশি। কারণ রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট কম, দেখ কারেন্টটা কম। যত তাহলে উপরে গ্রাফে রেজিস্ট্যান্স কম, কারেন্টটা বেশি, একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। না স্যার কোনো প্রবলেম নেই। এটা কোন অবস্থায়? রেজোনেন্স কন্ডিশনে, রেজোনেন্স কন্ডিশনে। হ্যাঁ, এবার বলছে এই গ্রাফের ক্ষেত্রে রেজিস্ট্যান্স আমরা কি করেছি, লোয়ার টু হায়ার, মানে 1 থেকে 2 নম্বর গ্রাফে। এটারও আমরা একটা আইআরএমএস পাবো, তার 1/√2 পাবো, ধরলাম এটা আই, তার 1/√2 পাবো, এরকম জায়গায় চলে যাবে। তাহলে এটা আইআরএমএস, এটা এটা আইআরএমএস ধর, এটা আইআরএমএস বাই √2, তারও ব্যান্ডউইথ দেখ আরো বেড়ে যাচ্ছে, মানে আইআরএমএস যে পিক কারেন্ট তার 1/√2 যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি এটা বেড়ে যাচ্ছে, মানে ব্যান্ডউইথটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি লোয়ার থেকে হায়ার রেজিস্ট্যান্সের দিকে যাই তাহলে ব্যান্ডউইথটা কি হবে, বাড়তে থাকবে। তাহলে অপশন সিটা হবে কারেক্ট, অপশন সিটা হবে কারেক্ট, কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। দেখো এবার নেক্সট নিউমেরিক্যাল কি বলতে চাইছে, 74 অ্যান এসি সার্কিট হ্যাজ আর 100 ওহম, মানে আর এর ভ্যালু বলে দিয়েছে, ক্যাপাসিটরে ক্যাপাসিটেন্স ভ্যালু বলেছে 2 মাইক্রোফ্যারাড এবং এল বলেছে 80 মিলি হেনরি বলে দিয়েছে, কানেক্টেড ইন দ্য সার্কিট ইন সিরিজ, এরা সার্কিটের সিরিজ কম্বিনেশনে কানেক্ট করা আছে। দ্য কোয়ালিটি ফ্যাক্টর অফ, এর কোয়ালিটি ফ্যাক্টর কত এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে মানে কোয়ালিটি ফ্যাক্টর মানে কিউ ফ্যাক্টর, তাহলে কিউ ফ্যাক্টর ইকুয়ালস টু রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ মানে কত হয়, আর বাই এল, মানে ওমেগা নট ইন্টু এল বাই আর, ওমেগা নট ইন্টু এল বাই আর। ঠিক আছে, ঠিক আছে। এবার রেজোনেন্স কন্ডিশনে আমরা জানি এটা সমান হবে, তাহলে ওমেগা নট ইকুয়ালস টু হবে রুট অফ, সরি একটা ভুল হয়ে গেল, ওমেগা নট ইন্টু এল, ওমেগা নট ইন্টু সি,
ঠিক না? তাহলে ওমেগা নট ইকুয়ালস টু রুট অফ এলসি। একদম ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি ওমেগা নট এলসি, উপরে এল, নিচে আর, তাহলে 1/r, আর এইটা করলে বেরোবে L/c রুট। একদম ঠিক আছে, কোনো অসুবিধে নেই? না স্যার, কোনো অসুবিধে নেই। আর এর ভ্যালু দেখ, আর এর ভ্যালু 1/100। এল কত দেখ, এল 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 80 ইন্টু 10⁻³ মিলি হেনরি ছিল, হেনরিতে কনভার্ট করে নিয়েছি 80। এবার বাই কি আছে, সি 2 ইন্টু 10⁻⁻6। একদম ঠিক, কোনো প্রবলেম নেই স্যার? না স্যার, কোনো প্রবলেম নেই। তাহলে এইটা করলে হবে 40 ইন্টু 10⁻³ মানে 1/100, এটা হবে 2 বাইরে নিলাম, আর এটা 10⁻⁴ মানে 10 স্কোয়ার, মানে 200। উপরটা হচ্ছে 200, নিচেরটা হচ্ছে 100, মানে 2। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টরের ভ্যালু কত বেরোলো, 2। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল, নেক্সট কি বলছে দেখ, 75 নাম্বার। ইন অ্যান এসি সার্কিট, ইন অ্যান এসি সার্কিট দ্য ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ অ্যান্ড কারেন্ট, মানে কারেন্ট এবং ইএমএফ এর ইনস্ট্যান্টেনিয়াস সমীকরণটা দিয়ে দিয়েছে। প্রথমে দিয়েছে ইএমএফ, এই যে দিয়ে দিয়েছে, ইউনিটটা হবে ভোল্ট, ইউনিটটা হবে ভোল্ট, আর আই দিয়ে দিয়েছে, আই দিয়ে দিয়েছে। এদের কারোর ইউনিট দেয়নি, তাই তো? ঠিক আছে, এর ইউনিটও দেওয়ার দরকার নেই, ছেড়ে দে। আইও দিয়ে দিয়েছে। বলছে ইন ওয়ান সাইকেল অফ এসি দ্য অ্যাভারেজ পাওয়ার কনজিউম, বলছে একটা পূর্ণ চক্রে এসির কতটা পাওয়ার অপচয় হবে বার করতে হবে। তাহলে পি এ ভি, ইআরএমএস, ইআরএমএস 100/√2, আইআরএমএস 20/√2 ইন্টু 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 হচ্ছে ফাই, ফেজ ডিফারেন্স মানে কস্ট ফাই কত দিয়েছে, কস π/4। তাহলে 100 ইন্টু 20/2 1/√2, তাহলে এটা কত হচ্ছে 10, মানে 1000/√2। পেয়ে গেছি, মানে এটা হলে অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা কি বলেছে সেটাও দেখি ট্রাই করে কি বলতে চাইছে। অ্যান্ড দ্য ওয়াটলেস কারেন্ট আর, এবং ওয়াটলেস কারেন্টের ভ্যালুটা বার করতে বলেছে। ওয়াটলেস কারেন্ট, ওয়াটলেস কারেন্ট কি দেখ, এটা আই আরএমএস, এটা মনে কর ই আরএমএস, এই কোণটা ফাই, মানে যেখানে ইএমএফ এবং কারেন্টের মধ্যে, কি বললাম বাবু, ইএমএফ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত বলেছে, ফাই বলেছে, ফাই বলেছে। হ্যাঁ স্যার, ঠিক বলেছে। তাহলে আই এর এই কম্পোনেন্ট আই আরএমএস কস ফাই, আর একটা কম্পোনেন্ট ওটার সঙ্গে পারপেন্ডিকুলার হবে, যেটা হচ্ছে আই আরএমএস সাইন ফাই। তাহলে আই আরএমএস সাইন ফাই, আই আরএমএস সাইন ফাই যা ইআরএমএস এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে পাওয়ার কত হবে,
না পিএভি ইকুয়ালস টু ইআরএমএস ইন্টু আর আইআরএমএস ইন্টু কস 90 ডিগ্রি, তাহলে কত হবে 0। তাহলে ওয়ার্ডলেস কারেন্ট কোনটা? এই কারেন্টের এই কম্পোনেন্টটা ওয়ার্ডলেস কারেন্ট, কিন্তু এই কম্পোনেন্টটা ওয়ার্ডলেস কারেন্ট নয়। এর জন্য বঞ্চ পাওয়ার সবচেয়ে বেশি অপচয় হবে, কারণ এই দুটোর মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত আছে 0 ডিগ্রি, যেখানে কসের ভ্যালু কি ম্যাক্স। তাহলে এই ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। তাহলে ধরলাম এটা আই ড্যাশ আই আর এম এস ইন্টু সাইন ফাই। আইআরএমএস কত পেয়েছি? আইআরএমএস কত পাবো আমাকে দেখতে হবে। এটা আই নট আছে, তাহলে আই নট বাই √2। হ্যাঁ ঠিক আছে। আর ফাই তো আমি দেখতে পাচ্ছি π/4, সাইন π/4 মানে 1/√2, তাহলে কত হচ্ছে 10 অ্যাম্পিয়ার। মানে ওয়ার্ডলেস কারেন্ট বেরোচ্ছে 10 অ্যাম্পিয়ার। অবশ্যই কোনো ইউনিট দেয়নি, আমারও ইউনিট দেওয়া উচিত নয়, তাহলে 10 লেখা উচিত। তাহলে অপশান বিটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশান বিটা হচ্ছে কারেক্ট। আচ্ছা নোট ডাউন করে নে, এটা নোট ডাউন করে নে। নেক্সট নিউমেরিক্যাল দেখো বাবু, নেক্সট নিউমেরিক্যাল। ও লেকচার খতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা যে এমসিইউ গুলো আজকে করালাম সেগুলো প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। নেক্সট লেকচারের জন্য ওয়েট করো। টাটা, বাই বাই।